আমি খুব ভালো ভালো কথা বলতে আসি না, কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করব আর না হয় আমরা মুখ থুবড়ে পড়ব। এরকম একটা সন্ধিক্ষণে যখন আমাদের ভোটারদের অর্ধেক তরুণরা, যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কিভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে গতরে যদি বলি রাষ্ট্রটা কে পরিচালনা করবে, কারা গড়ে তুলবে, সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই গুরুত্বের জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলারও স্বাধীনতা ছিল না। একেবারে আক্ষরিক অর্থে কথা বলার কারণে কতজন যে গুম খুন থেকে শুরু করে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেলখানায় খেটেছেন, সেটা আমরা দেখেছি। যারা রাজনীতি করেছেন তারা তো খেটেছেন। রাজনীতির বাইরে কয়েকজন টেলিভিশন টক শো কিংবা অনলাইনে টক শো হোস্ট করার কারণে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে বছর পর বছর জেল খেটেছে। কথা বলার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না। মানে এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে সেইখানে তরুণদের কোনো অংশগ্রহণ নেই। অথচ রাষ্ট্রের যদি বলেন যে গায়ে গতরে যারা পরিচালনা করে তারা তরুণরাই। আমাদের এখানে তো তরুণরা, তারুণ্যের বয়স সীমা প্রায় 55 পর্যন্ত ধরা হয়েছে। সেই হিসাবে প্রায় প্রজাতন্ত্রের মানে কর্মকর্তাদের বয়স সীমা এখন 58 কিংবা ধরেন 60। তো মোটামুটি তারুণ্য পেরিয়ে গিয়ে তারপর তারা রিটায়ারমেন্টে চলে যায়। পুরো দেশ অর্থনীতি চালায় যারা, সেই তারুণ্য, তাদের কিন্তু পলিসি মেকিং জায়গায় খুব বেশি অংশগ্রহণ নাই। এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ চলে এই দেশে, এত কেন্দ্রীভূত, এত প্রায় ব্যক্তি কেন্দ্রিক, যে আমরা সর্বস্তর একটা বিচ্ছিন্নতার জায়গায় থাকি। এবং সেই বিচ্ছিন্নতা একটা বড় জায়গা, যেখানে আমাদের বাংলাদেশের যে বিরাট কর্তব্য এখন সামনে হাজির। আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, আগামী 20 বছরের মধ্যে প্রযুক্তিগত এমন পরিবর্তন ঘটবে, আমরা তার সাথে খাপ খাওয়াতে পারবো কিনা, এইটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।